আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আমি আক্কাস পুরো ভিডিও জুড়ে আপনার সাথে রয়েছি। ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব ব্লেন্ডিং অপশন দ্বারা আমরা কি ধরনের কাজ করতে পারি। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হরিজন্টাল টাইপিং টুল, ভিউয়ার্স ক্যানভাসে দেখতে পাচ্ছেন যে বিষয়টি, এটা হরিজন্টাল টাইপিং টুল দ্বারা আমি টাইপ করেছি। তো এভাবে হরিজন্টাল টাইপিং টুল দ্বারা এটা টাইপ করার পর ধরুন আমি সম্পূর্ণ অংশটুকু না দিয়ে আমি একটি বর্ণ দ্বারাই কাজটি আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এটা টাইপ করার পর দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে দুইটি লেয়ার, একটি হলো ব্যাকগ্রাউন্ড, আরেকটি হলো আমি এইমাত্র হরিজন্টাল টাইপিং টুল দ্বারা যেটা টাইপ করেছিলাম। এই দুটি লেয়ার এখানে হয়ে গেছে। তো ভিউয়ার্স, দুটি লেয়ারকে একত্র করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করুন। ভিউয়ার্স, এখন কিন্তু দুটি লেয়ার একত্র হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এই ক্যানভাসের সম্পূর্ণ অংশটুকুই নেব না, আমি যে বর্ণটি লিখেছি এই বর্ণর একটি বৃত্ত আকারে আমি এখান থেকে গ্রুপ করে নিয়ে নেব। তো বন্ধুরা, আমি টুলবার থেকে ইলেকট্রিক্যাল মার্কিং টুলটি এখন এখান থেকে সিলেক্ট করে নেব। তো ইলেকট্রিক্যাল মার্কিং টুল এখান থেকে সিলেক্ট করে নিয়ে বন্ধুরা এভাবে একটি বৃত্ত এঁকে দেব। বৃত্তটি তৈরি করার পর বন্ধুরা এবার কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে আই বাটনে প্রেস করে ইনভার্স করে দিন। দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে এই লেয়ারটিতে লক করা আছে। এবার এটাকে আমাদের আনলক করতে হবে। তো কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে এখানে মাউসে ডাবল ক্লিক করুন। বন্ধুরা এবার কিন্তু আনলক হয়ে গেছে। তো এবার ব্যাক স্পেস ক্লিক করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আউটলাইনের বাইরের অংশটুকু চলে গেছে। তো বন্ধুরা এবার আমি এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে দেব। তো এবার আমরা টুল প্যানেল থেকে এখান থেকে ম্যাজিক টুলটি সিলেক্ট করে নেব। এবার ম্যাজিক টুল সিলেক্ট করে নেওয়ার পর শিফট বাটন চেপে ধরে এখানে প্রেস করুন। প্রেস করার পর কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক করুন। বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এখন লেখাটিকে আমি মার্ক করব। তো আমাদের ম্যাজিক টুল সিলেক্ট করা আছে, এবার এখানে প্রেস করুন। লেখাতে প্রেস করার পর বন্ধুরা এটা সিলেকশন হয়ে গেছে। তো এবার ব্যাক স্পেস ক্লিক করুন। দেখুন এটা উঠে গেছে। তো বন্ধুরা এবার আমরা এখান থেকে মুভ টুল নেব। এখান থেকে মুভ টুল নেওয়ার পর এটাকে ধরে আমরা অন্য একটি পেজে ছাপবো। এটা এভাবে মুভ টুল দ্বারা ধরুন এবং এখানে ছেড়ে দিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এখানে মুভ হয়ে গেছে। তো এবার বন্ধুরা এখানে একটু খেয়াল করুন, এখানে আমাদের দেওয়া আছে অপাসিটি এবং ফিল, দুটাই কিন্তু 100% করা আছে। তো বন্ধুরা আমাদের মার্ক করা আছে কিন্তু টপ লেয়ারে, যেটা আমরা এইমাত্র একটি বর্ণ লিখে ব্যাকগ্রাউন্ডে পেস্ট করেছি। তো এখন আমরা এখান থেকে ফিলে পার্সেন্টটা কমিয়ে দেব। তো এবার ফিলে ক্লিক করুন এবং এখান থেকে পার্সেন্টটা ধরুন এটাকে আমি 20% করে দিলাম। করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নরমাল লেখা আছে, এই নরমালে ক্লিক করুন। এই নরমালে ক্লিক করার পর এটাকে আমাদের করতে হবে কালার ব্রাউন। তো কালার ব্রাউন করে দিন। করার পর বন্ধুরা এবার আমরা এই টপ লেয়ারে, এটাতে আমাদের মার্ক করা আছে, এই টপ লেয়ারে আমরা মাউসের রাইট ক্লিক করব। তো টপ লেয়ারে মাউসের রাইট ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সবার উপরে আছে ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উপরে এই বেভেল এন্ড ইম্বোসে ক্লিক করুন। বেভেল এন্ড ইম্বোসে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্টাইল, এটাকে আমরা আয়নার বেভেল করে দেব। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টেকনিক লেখা আছে, টেকনিকে ক্লিক করে এটাকে আমরা চিলস হার্ড করে দেব। দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা আপে মার্ক করা আছে, এবার আমরা এটাতে ডাউনে মার্ক করে দেব। তো বন্ধুরা এবার ডাউনে চেক দিয়ে দিন। দেওয়ার পর বন্ধুরা আপনারা এটা বাড়িয়ে এবং কমিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনারা বিষয়টি সেট করতে পারেন। বন্ধুরা এবার কিন্তু বোঝা যাচ্ছে বিষয়টি কিন্তু খোদাই করে লেখা। তো বন্ধুরা আরেকটু কাজ বাকি আছে, দেখুন এটা আমরা কপি করে কিভাবে পেস্ট করতে পারি কাজটি। তো বন্ধুরা দেখুন এখানে আমি আরেকটি জিনিস কপি করে রেখেছি, এটাকে আমি ধরে নিয়ে এখানে ছেড়ে দিলাম। তো বন্ধুরা এখন লেয়ার প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার সরায়া বর্ণের লেয়ার। এই লেয়ারটি হচ্ছে লেয়ার 1টি হচ্ছে আমার সরায়া বর্ণের লেয়ার। আর এখন ইউটিউব লেখার এবং ইউটিউব আইকন দিয়ে যে লেয়ারটি আমি নিয়েছি এটা হলো আমার টপ লেয়ারে উপরের লেয়ারটি। তো এখন বন্ধুরা আমরা মাঝখানের লেয়ার 1-এ মাউসের রাইট ক্লিক করব। মাউসের রাইট ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন কপি লেয়ার স্টাইল, এই কপি লেয়ার স্টাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে ইউটিউব আইকন সহ যে ইউটিউব লেখাটি রয়েছে, এবার এই লেয়ারটিকেও আমরা সেম এই কাজটির মতোই করে দেব। তো বন্ধুরা এবার আমরা টপ লেয়ারে ক্লিক করব। যে ইউটিউব আইকন সহ ইউটিউব লেখাটি আছে এই লেয়ারে আমরা ক্লিক করে মাউসের রাইট ক্লিক করুন। মাউসের রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেস্ট লেয়ার স্টাইল। পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করলে আমরা পূর্বের কাজটি যেভাবে করেছিলাম এই কাজটিও সেম ভাবে হয়ে যাবে। তো ক্লিক পেস্ট লেয়ার স্টাইল।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু সেম কাজটি এখানেও হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দিবেন, আর সম্ভব হলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। তো বন্ধুরা আমি আরো একটি কথা বলতে চাই, আমার এই চ্যানেলটি যদি ফটোশপ শিক্ষার্থীদের উপযোগী মনে হয় বা আমার এই চ্যানেলের ভিডিও দেখে ফটোশপ শিক্ষার্থীরা বিন্দুমাত্র কিছু শিখতে পারবে বলে আপনার মনে হয়, তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও আপনার নোটিফিকেশনে পৌঁছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুপ্রেরণা আশা করি, যাতে আপনারা আমাকে কমেন্টস করে অনুপ্রেরণা দেন এবং আমি আপনাদের জন্য আরো সুন্দর এবং শৌখিন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।